গতকাল থেকে আমরা সবাই বিএনপির দিকে আঙুল তুলছি, অবশ্যই এটা আমাদের তোলা দায়িত্ব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু কিছুদিন আগে চট্টগ্রামে একটা নারীকে কিভাবে হেনস্থা করা হয়েছে, পিছন থেকে লাথি মেরে তাকে ফেলে দেওয়া হয়েছে, কি কি সহ্য করা যায় না সেই দৃশ্যটা। সেখানেও আমরা আরেকটা দলের বিরুদ্ধে আঙ্গুল তুলেছিলাম। একে অপরের দিকে আঙ্গুল তুলে তুলেই তো আমাদের জীবন যাচ্ছে। এর সমাধান কি? ঐকমত্য কমিশনে তো এটা নিয়ে কোনো আলোচনা হয় না। আমি শুধু এতটুকু অনুরোধ করতে চাই, আমি একটা আশঙ্কা করছি। দেখেন, ৭১ পরবর্তীতে শেখ মুজিবের শাসন ৩ বছরের মধ্যে আমাদেরকে আইয়ুব ইয়াহিয়া শাসনকে ভুলিয়ে দিয়েছিল। আমরা আইয়ুব ইয়াহিয়াকে ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে বাকশালের শাসন কত বিভৎস হতে পারে সেটার বিরুদ্ধে আমরা জড় হয়েছিলাম। আমি খুব আশঙ্কা করছি আওয়ামী হাসিনার আমলের নৃশংস গুম খুনের কথা আমাদের মানুষ তখনই ভুলতে পারে যখন একই রকম খুন খারাপি এবং পাশবিক আচরণ আগেকার সময়ে আমরা যারা মজলুম ছিলাম তাদের দ্বারা যদি এইভাবে সংগঠিত হতে থাকে, সুতরাং খুব সহসা আমরা আবু সাইদ মুগ্ধদেরকে ভুলতে বসবো। আমার অনুরোধ, জানি না এই অনুরোধ কাজ হবে কিনা, আমাকে সহ আমাদের সবাইকে প্লিজ, আর যাই করেন আমাদের কর্মকাণ্ড যাতে আওয়ামী জাহেলদেরকে অতিক্রম করে না যায়। যদি যায় তাহলে আমরা বারবার রক্ত দিব, বারবার ঐকমত্য কমিশন করব, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। আজকে এখানে দাঁড়িয়ে আমি স্মৃতিচারণ মনে পড়ছে, এই বেশি দিন আগের কথা না, 1 বছর আগের কথা। সাইফুল হক ভাই, তখন ইন্টারনেট বন্ধ, আমরা ভাবতাম যে প্রতিদিন আমাদের এই সংগ্রামটা কিভাবে জারি রাখা যায়। বেশিরভাগ নেতাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না, কারণ আমাদের বেশিরভাগ কমিউনিকেশন ছিল ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে। যখন ইন্টারনেট শাটডাউন করে ফেলেছে, কারোর কাছেই ফোনে পাচ্ছিলাম না। নেতাদের মধ্যে শুধু সাইফুল হক ভাইকে পেলাম। সাইফুল হক ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে সাইফুল ভাই, আমাদের প্রতিবাদ তো জারি রাখা দরকার। সেই কঠিন সময়ে আমি এবং সাইফুল ভাই আমরা পরস্পর টেলিফোনে যোগাযোগ করে মেসেজ আদান প্রদান করে গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম, যারা যারা আমাদের আন্দোলনের শক্তি ছিল সকলের নামে আমরা প্রতিদিন স্টেটমেন্ট দিতাম। যেটা আমাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার টেলিফোন থেকে এই সমস্ত মেসেজগুলো গিয়েছে এবং সাইফুল হক সাহেবের সাথে আপনাদের কমিউনিকেশন হয়েছে। হয়েছে তো, অসুবিধা কি? আমরা তো কোনো গোপন আন্দোলন করি নাই, গোপন রাজনীতি করি নাই। প্রতিদিন রাজপথে এই কোটা সংস্কার আন্দোলনের সংগ্রামে আমরা সামিল ছিলাম। পত্রিকার পাতায় দেখেন, টেলিভিশনের পর্দায় দেখেন, যতটুকু সবগুলো তো সাক্ষী আছে। কথা হচ্ছে তখন তো আমরা কেউ কারো চাঁদাবাজি, কেউ কারো সন্ত্রাস, কেউ কারো রাজনৈতিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলি নাই। আজকে কেন তুলছি? আজকে কি বিএনপি হঠাৎ করে চাঁদাবাজ হয়ে গেছে? আজকে কি জামাত হঠাৎ করে স্বাধীনতা বিরোধী হয়ে গেছে? আজকে কি হঠাৎ করে আপনি ডানপন্থী, আমি বামপন্থী হয়ে গেছি? আমি সবসময় বলি, শক্তি এবং ক্ষমতার সাথে চাঁদাবাজি এবং সন্ত্রাস সম্পৃক্ত। এটা কোনো দলের মতাদর্শের সাথে সম্পৃক্ত না। আমি নিশ্চয়তা দিতে পারবো না কালকে এবি পার্টি যদি পাওয়ারফুল হয় রাষ্ট্রে, আমার নেতারা চাঁদাবাজি করবে, এই ধরনের খুন খারাপিতে লিপ্ত হবে না, সেটার নিশ্চয়তা আমি দিতে পারি না। সাইফুল হক ভাই দিতে পারবেন কিনা আমি জানি না।